আগে কখনো এমন সুস্বাদু ডালের পেঁয়াজু খাওনি আশা করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে আর সবাইকে বাড়িতে বানিয়ে একবার খাওয়াবে, তো খেয়ে খুব প্রশংসা করবে। এত টেস্টি, আটা ময়দা বেসন ছাড়া এত মুচমুচে ডালের পেঁয়াজু। তো দেখো এখানে নিয়েছি ডাল, আর ডালটা আমি প্রায় 38 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি করে, রসুন আদা কুচি কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিতে হবে যেহেতু পেঁয়াজু ডালের পেঁয়াজু। তো ডালটা আমি এখন দেখো একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এটা কিন্তু ফুল মানে একদম পেস্ট হবে না, দেখো গোটা গোটা মানে হাফ, যেটা যে সম্পূর্ণ পেস্ট করিনি, গোটা গোটা ডাল আছে। এই মানে এমনভাবে রাখলেই টেস্ট লাগে, একদম পেস্ট করা যাবে না, একদম ভালো লাগে না পেস্ট করলে। তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুনের এটা আমি একটু থেতু করে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরাটা দেওয়ার পরে কিন্তু স্মেলটা বা টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 4 চামচ দিয়ে 2 চামচ। তো বন্ধুরা এতটুকুই, দেখো আমার কিন্তু আটা ময়দা বেসন কোনো কিছু ইউজ করি, জাস্ট চালের গুঁড়া দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন দেখো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু একদম জল দেওয়া যাবে না, আর জল দেওয়ার প্রয়োজনও নেই। পেঁয়াজটা থেকে জল উঠে, তো ভালো করে হাত দিয়ে মেখে নেবে। একদম আঠা আঠা হয়েছে দেখো। তোমরা যদি মানে দেখো আটা হয়নি তখন আর একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারো। তো দেখো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়েছে, এই পরিমাণে মানে এই পর্যায়ে আমি দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজুটা, ডালের পেঁয়াজু। তো এটার মধ্যে কিন্তু কোনো মাপ বা মিল করে দিতে হবে না, পেঁয়াজু এমনই হয়। তো সবগুলো দিয়ে দিয়েছি। তো চলো, আর এটা কিন্তু মিডিয়ামে রেখে পেঁয়াজুটা আস্তে ধীরে ভাজবে, তাহলে মুচমুচিটা মানে মুচমুচ করবে বেশি। তো দেখো এক পিঠ হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এমনভাবে। তো সত্যি খুব দুর্দান্ত টেস্ট, খুবই সুস্বাদু হয় এমনভাবে পেঁয়াজুটা করলে। তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো, কিন্তু ধনিয়া পাতাটা না দিলে ভালো, কারণ আদা রসুন আর যে জিরে দিয়েছি এটার স্মেলটা চলে যায়, এই জন্য দেইনি। আর দেখো আমার পেঁয়াজও কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে, আর খুবই অল্প সময়ে এটা রেডি। গরম গরম ভাতের সাথে বা সন্ধ্যা তোমরা মুড়ির সাথেও এই পেঁয়াজুটা খেয়ে নিতে পারো টিফিন। তো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো, আর তোমাদের আমি দেখাবো লাস্টে যে কতটা মুচমুচে হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে, অল্প সময়ে খুব দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, আর দেখো কতটা মুচমুচে হয়েছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো।